This is our moment to rise and be heard. We must stand united against injustice and oppression. বাংলাদেশ ইসলামিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের ইসলামের সঙ্গে জোট ভেঙে এক কঠিন বাস্তবতার মুখোমুখি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন বাংলাদেশ। এই বিচ্ছেদ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এ যেন এক গভীর অনিশ্চয়তার শুরু। দীর্ঘ সময় ধরে জামাতের সঙ্গে কৌশলগত ঐক্যের মাধ্যমে মাঠের রাজনীতিতে ছিটকে ছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। নির্বাচনী সমীকরণ থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম এবং একই জোটের দলটিকে একটি শক্ত অবস্থান এনে দিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, এককভাবে কতটা টিকে থাকতে পারবে চরমোনাই পীরের দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ভাঙন ইসলামিক আন্দোলনের জন্য এক যেন স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। অন্যদিকে তেমনি সৃষ্টি হয়েছে চরম ঝুঁকিও, কারণ বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতিতে একা দাঁড়িয়ে টিকে থাকা অন্তত কঠিন, বিশেষ করে যখন সংখ্যাগরিষ্ঠ শক্তি বা ভোট ব্যাংক এখনো সীমিত। ভোটের মাঠের প্রভাব। জামাতের সঙ্গে জোট থাকাকালীন যে ভোট সমর্থন পাওয়া যেত তা অনেকটাই যৌথ প্রচেষ্টার ফল। এখন সেই সমর্থন ধরে রাখা এবং নতুন করে ভোটার তৈরি করা ইসলামিক আন্দোলনের জন্য এক বড় চ্যালেঞ্জ। অনেকের তৃণমূল কর্মীরাই মানসিকভাবে দ্বিধায় পড়েছেন, আগের সেই ঐক্য কি আবার ফিরে আসবে নাকি দল একা পথে হাঁটবে। যদিও সেই সময় শেষ, আজকে 20 তারিখ। শুধু ভোট নয়, এই ভাঙনের প্রভাব পড়েছে দলীয় ভিত্তিতেও। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে হতাশা এবং অনিশ্চয়তার ঢেউ। কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্ত আদর্শিকভাবে সঠিক হলেও রাজনৈতিক বাস্তবতা তার কতটা কার্যকর হবে সেটা দেখা বাকি। চরমোনাই পীরের অনুসিদ্ধান্তকারী এক নিঃসন্দেহে এক আবেগ ঘন সময়। যিনি এতদিন ইসলামের ঐক্যের কথা বলে এসেছেন, তার নেতৃত্বে দল আজ একা। অনেক সমর্থন, চোখে হাজারো প্রশ্ন। এই একাকিত্ব নতুন শক্তির জন্ম দেবে নাকি দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে? সব মিলিয়ে বলা যায়, জামাতের সঙ্গে জোট ভেঙে ইসলামিক আন্দোলন এখন এক কঠিন পরীক্ষার মুখে।